গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আচ্ছা, গুড আফটারনুন কেন বললাম, খোরে নদী দেখতে দেখতে তোমাদের সাথে শেয়ার করি, কারণ আজকের ব্লগটা শুরু করেছিলাম দুপুরের পরে, তার জন্যই তোমাদের গুড আফটারনুন বললাম। তো চলো দেখতে থাকো বন্ধুরা। হাই, তো আমরা এখন এসে পৌঁছে গেছি বল্লল সিং ঢিবিতে। এই হচ্ছে ওঠার রাস্তাটা। আর চলো আগে গিয়ে দেখাচ্ছি তোমার। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা ধ্বংস শেষ ঠিক এরকমই দেখাচ্ছে। আমি দেখাচ্ছি তোমাদের একটু কাছ থেকে ভালো করে। তো খুব একটা খারাপ নয়, 2-4 ঘন্টা সময় কাটানো, মানে বিকেলটা কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা। যদিও আমরা বিকেলবেলায় এসছি, এখন বাজে 3টে মতো বাজে। আমরা এখান থেকে চলে যাওয়ার ইচ্ছা আছে মায়াপুরটাও একটুখানি ঘুরে তারপর যাব। অনেক দিন পর দুই বন্ধু মিলে বেরোলাম ঘুরতে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। সেন বংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই ঢিবিটি উৎখননের কার্য শুরু হয় 1982 সাল থেকে। 1989 সাল পর্যন্ত চলে এই ঢিবিটি উৎখননের কাজ। তারপর থেকেই এটি পশ্চিমবঙ্গ পুরাতত্ত্ববিদের আন্ডারে চলে যায় এবং তারাই তারপর থেকে রক্ষণাবেক্ষণ শুরু করে। অতি প্রাচীন এই সৌধটির মধ্যেও তোমাদের চোখে পড়বে সুড়ঙ্গ পথ। আশা করি ভালো লাগবে সকলেরই। অবশ্যই রেকমেন্ডেড রইল বন্ধুরা এই জায়গাটি ভিজিট করার জন্য। 2-4 ঘন্টা তোমাদের অনায়াসেই সময় কেটে যাবে এখানে। আর এরপরে আমরা এখান থেকে পৌঁছে যাব মায়াপুরে। তো দেখতে থাকো বন্ধুরা। ওকে, তো ফ্রেন্ডস, মায়াপুরের ভিডিও তো তোমরা অনেকবারই দেখেছো, তবুও এক নজরে দেখে নাও 2023 সালের ডিসেম্বরে মায়াপুর ঠিক কেমন আছে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকে আমার বল্লাল সেনের ডিবি দর্শন এবং মায়াপুর দর্শন ভিডিও। তো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এটুকুই। ভালো থেকো সবাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।